তখন কেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে এ ধরনের কোনো নাশকতা বা জঙ্গিবাদ বাংলাদেশে নেই? কেউ কেউ মনে করছে জঙ্গিবাদের উত্থান কি তারাই ঘটানোর চেষ্টা করছে। কে শুরু করেছে আমি সেটা নিয়ে বলব না। আসলে এটা হয়তোবা শিবির শুরু করেছে, হয়তোবা ছাত্রদল শুরু করেছে। তারা নিজেদেরকে কিন্তু একটি সাম্প্রদায়িক শক্তির সাথে নিজেদেরকে আত্মপ্রকাশ ঘটিয়ে ফেলেছে। সামনের দিনগুলোতে যেটি বারবারই বলা হচ্ছে যে গোয়েন্দা যে তথ্যগুলো সেগুলো গতবার যে ঘটনা ঘটে গেল কেরানীগঞ্জের এই বিস্ফোরণের ঘটনাটি, তারপর থেকেই তো তদন্ত শুরু হয়েছে। তখন কেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে এ ধরনের কোনো নাশকতা বা জঙ্গিবাদ বাংলাদেশে নেই, কিন্তু এখন আবার বলা হচ্ছে যে নাশকতা করবার পরিকল্পনা করছিল বিভিন্ন সংগঠনগুলো। আপনি কি মনে করেন কিনা যে এ ধরনের নাশকতা করবার মতো সংগঠনগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠছে? আমার কাছে একটা বিষয় খুব ক্লিয়ার যে ইন শর্ট বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে এখানে আপনার স্পষ্টভাবে জঙ্গিবাদের যুযুটা সামনে নিয়ে আসা হয়। আর এটা আসলে আওয়ামী লীগ ক্ষমতায় রাখার, আওয়ামী লীগকে অথবা আওয়ামী লীগ ক্ষমতা থাকার একটা ভিত্তি হিসেবে অতীতে কাজ করেছে। আপনি যদি বিএনপির আগের ৪ দলীয় জোট সরকারের রেজিমটা দেখেন, তখনও কিন্তু আপনার ৬৪ ডিস্ট্রিক্টে একই সাথে বোমা হামলা, তারপর আপনার আদালতে মানে বোমা হামলা, তারপর বিভিন্নভাবে বাংলা ভাই ইস্যু, আরো বিভিন্ন আপনার ডিস্টারবেন্সের মধ্যে সরকার ছিল। কিন্তু সরকার তখনও যেইভাবে ম্যানেজ করেছে, আমার মনে হয় এখন যেই সময়টা আসছে, এখন সরকারের হাতে আরো অনেক আপনার অনুকূল পরিবেশ। সরকার চাইলেই আপনার দৃশ্যমান বিরোধী দলের সাথে, যেটা ইতিপূর্বে ওয়াদুদ ভাই বললেন, আমি প্রথমত স্বীকার করে নিচ্ছি গণতন্ত্রে এই যে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করা, তাদেরকে কোনো না কোনো ভাবে আপনার চাপে রাখা, এটা কাজে দেয়। কিন্তু বাংলাদেশের বিএনপি সরকারের আপনার বিশেষ করে 9/11 এর পরের বাস্তবতায়, গ্লোবাল বাস্তবতায় বিএনপি সরকারের টিকে থাকার একটা বড় ভিত্তি হতে পারে তার বিরোধী দলের সাথে একটা শক্তিশালী সামঞ্জস্য এবং আপনার সমঝোতার সম্পর্ক। কারণ আপনি দেখেন, যখন চট্টগ্রামে এই যে রক্তারক্তি ঘটনা ঘটলো, কে শুরু করেছে আমি সেটা নিয়ে বলবো না। আসলে এটা হয়তোবা শিবির শুরু করেছে, হয়তোবা ছাত্রদল শুরু করেছে। যেটাই হোক না কেন, সরকার যারা সরকারে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের প্রতি কিন্তু আপনার এই দায়টা বর্তা শেষ পর্যন্ত। সরকার দায় এড়াতে পারে না, কারণ বিরোধী দলে কিন্তু আপনার এই ধরনের কেওয়াস থেকে লস কম। মানে এটা হলো যে আপনি যদি টেকনিক্যাল হিসাব করেন, বিরোধী দল যত আপনার সরকার চাপে পড়বে, তার তত আপনার হয়তো পলিটিক্সের সুযোগ আসবে। কিন্তু সরকার যেহেতু আপনার মানে দেয়ার ইন দ্য সিটিং দ্যাট আপনার দায়িত্বে আছে, তাদের কিন্তু আপনার লসটা বেশি। তো সরকারের উচিত হলো যে দূরত্বটা কমানো। হ্যাঁ, আমি কোন জায়গায় বিরোধিতা করব এবং আমার বিরোধিতাটাকে কন্ট্রোলের মধ্যে থাকবে কিনা। আমি শুরুতে যেটা বলছিলাম যে জুলাই সনদের প্রেক্ষাপটে যে গভর্নমেন্ট হয়তোবা, আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই যে আপনার সুন্দর চিন্তা আছে যে আমি আমার মতো করে একটা ভালোভাবে করব, যেটা আপনার গভর্নমেন্ট বলছে। কিন্তু আমার যে কনসার্নটা, এটা হয়তো বা গভর্নমেন্ট এই সময়টা পাবে কিনা। সিমিলারলি আপনার মনে হচ্ছে যে আপনি হয়তো বা জামাত এই মুহূর্তে প্রধান প্রতিপক্ষ, কিংবা এনসিপি কে মনে হচ্ছে আমি বাড়তে দিব না, তাদেরকে আমি সবসময় চাপে রাখবো। কিন্তু একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না, অতীতেও কিন্তু একই ঘটনার কারণে বহির্বিশ্বে এই গভর্নমেন্ট আপনার সামহাউ কালার্ড হয়েছিল, যার কারণে গত আপনার 17 বছর ক্ষমতার বিএনপির বাইরে থাকার সাথে কিন্তু আভ্যন্তরীণ সম্পর্ক না, এটা কিন্তু এখানে গ্লোবাল পলিটিক্স কাজ করেছে। সো একইভাবে এখন যে গভর্নমেন্ট আসছে, যদি আপনি ইভেন বিএনপি যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার সময়টাকে ফ্রেম করছে, এটা কিন্তু একটা আত্মঘাতী ফ্রেমিং। এবং বিএনপি এমন ভাবে এটাকে তুলে ধরছেন যে পুরো সময়টা ছিল জামাতের নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার। এটার মাধ্যমে কিন্তু দুইটা লস হচ্ছে। এখন যে বিএনপি গণঅভ্যুত্থানের পরের বাস্তবতা, তার যে স্টেক অ্যাকচুয়ালি ছিল, যে কন্ট্রিবিউশনটা তার ছিল, যার কন্ট্রোলটা ছিল, এটা কিন্তু বিএনপি এটা থেকে নিজেকে দায়মুক্ত করছে। নাম্বার ওয়ান। এটার মাধ্যমে কি হচ্ছে, পুরো সময়টাকে বিএনপি বলে দিচ্ছে যে এটার মধ্যে আমার ওনারশিপ নেই। আমার ওনারশিপ কোথায়? আমার ওনারশিপ হলো নির্বাচিত সরকারের সময়। তো দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে কি, এই সময়টা যখন আপনি ধারণ করছেন, একটা গোষ্ঠীর উপর ছেড়ে দিচ্ছেন, তাহলে আওয়ামী লীগ যে নেগেটিভটা দিয়েছিল, ইন্ডিয়া পুরো অন্তর্বর্তী সময় যে নেগেটিভটা দিয়েছিল, বাংলাদেশে আপনার রেডিক্যাল দক্ষিণপন্থী শক্তির উত্থান ঘটছে এবং আওয়ামী লীগকে এখান থেকে বিতাড়িত করেছে মূলত জঙ্গিবাদী গোষ্ঠীটা, এটা কিন্তু এস্টাবলিশড হচ্ছে সামহাও, যেটার ফল কিন্তু বিএনপি। ফল বলতে যেটা ফল নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায়ন। আপনি আলাউদ্দিন মোহাম্মদ যে প্রসঙ্গগুলো তুলেছেন, আপনি কি তার সাথে একমত? আমাকে শেষ করতে দিবেন? হাতে সময় আসলে একটু কম। ঠিক আছে, আমাকে বলছেন? জি। হ্যাঁ, না, এটা তো আলাউদ্দিন ছোট ভাই, সে তো খারাপ বলছে না, তার অ্যানালাইসিসটা ঠিক আছে।
কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে জুলাই আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশের ফ্যাসিস্টের যেমন পতন হয়েছে, বিদায় হচ্ছে, ঠিক তেমনি ভাবে প্রশাসনিক বা গোয়েন্দা সংস্থা বলেন সবকিছুর কাঠামোটা ভেঙে গেছিল। তো ওই টাইমটাতে গোয়েন্দা মানে বা সরকারের প্রশাসনিক কাঠামো ভেঙে যাওয়ার মধ্য দিয়ে এখানে হয়তো জঙ্গিরা আবার পুনঃসংগঠিত হওয়ার জন্য চেষ্টা করেছেন। সেই হিসাবে ওই আজকের আগে, এই মুহূর্তের আগে গোয়েন্দা সংস্থা বা সরকার, প্রশাসন, সরকার বলবো না, প্রশাসন, যেহেতু সরকার মাত্র আসছে, প্রশাসন কিন্তু ওভাবে মানে ফাইন্ড আউট করেনি বা করতে পারেনি, সক্ষমতার একটা বিষয় ছিল। এখনো কিন্তু পুলিশ সহ অনেকেরই সক্ষমতার ঘাটতি আছে। তো সেই হিসাবে মানে জঙ্গিবাদের উত্থান হওয়াটা খুব বেশি অমূলক না, যেহেতু আমাদের দেশে এটা আগেও উদাহরণ আছে, বা আওয়ামী লীগ মাঝে মাঝে জঙ্গিবাদকে ক্রিয়েট করে নিজেদের অস্তিত্ব, যে আলাউদ্দিন বলল, সেটা হলো এই যে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য এটা ঝুজুর ভয় দেখাতো ইউরোপকে, পশ্চিমাদেরকে বা ভারতকে, বুঝাতো যে আমি না হলে জঙ্গি দমন করার কেউ নেই। যার কারণে তারা যে 5 তারিখ যে শাপলা চত্বরে ইয়ের কি বলে আন্দোলনের হেফাজত ইসলামকে যেভাবে তারা আলোচনা করেই কিন্তু নিয়ে আসছিল যে আপনারা আসুন, দাবি দাওয়া কি আছে উত্থাপন করুন, দাবি দাওয়া উত্থাপন করলে আমরা আপনাদের এগুলো পাশ করব। এটা কিন্তু তারা কৌশলে তাদেরকে নিয়ে এসে কিন্তু তারা ওখানে ফায়ার করে বা গ্যানেট সাউন্ড ইউজ করে বিভিন্ন কিছু করে তারা কিন্তু বহির্বিশ্বকে বুঝিয়েছে, দেখেন বাংলাদেশে কত টুপি, এই টুপিওয়ালা লম্বা জুব্বাওয়ালা এরাই কিন্তু জঙ্গি, এদেরকে দমন করতে হলে আমাকেই দরকার, আমি দেখুন কিভাবে দমন করেছি। তো আওয়ামী লীগ এটা একটা আর্টিফিশিয়াল পরিস্থিতি সৃষ্টি করে নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতো বারবার। এখন তো বিএনপির সেই মেন্টালিটি নাই। তো আমার কাছে সন্দেহ হচ্ছে যে বর্তমান যে মানে বিরোধী দল আছে, যারা সংসদের বিরোধী দল যারা আছে বা বাইরের বিরোধী দল যারা আছে, ওদের শক্তি সামর্থ্য খুবই কম, কিন্তু ওদের টেরোরিজম চিন্তা করতে গেলে অনেক শক্তিশালী তারা টেরোরিজমের দিক থেকে। কারণ 80-র দশক থেকে শুরু করে তারা হাত কাটা, পা কাটা, রক কাটা, এই রাজনীতিটা তারা করে আসছিল। যদি এনসিপির মাত্র জন্ম হয়েছে, এনসিপিকে এই জায়গায় দায়ী করা যায় না, তবে এনসিপিকে একটা জায়গায় দায়ী করা যায়, তারা তো জুলাই আন্দোলনের হিরো, তারা তো আধুনিক মানুষের মানসিকতা নিয়ে তাদের মানে উত্থান। তারা কেন যে একটা ইসলামিক বা একটা মানে ধর্মীয় রাজনৈতিক দলের সাথে তারা জোট করলো, এটা আমার মাথায় আসে না। তারা নিজেদেরকে কিন্তু একটি সাম্প্রদায়িক শক্তির সাথে নিজেদেরকে আত্মপ্রকাশ ঘটিয়ে ফেলেছে। এই জায়গা থেকে তারা কবে কিভাবে বেরিয়ে আসতে পারবে আমি সন্দিহান। তাদের যে লেভেলটা লেগে গেছে, যে কালারটা লেগে গেছে, যে তারা মানে ধর্মীয় রাজনীতির সাথে তারা একাত্ম। এখানে জামাত ইসলামকে আমরা তাদের জন্ম থেকে যদি দেখি, তারা সেই স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা বা ইত্যাদি ইত্যাদি সংগঠন তারা করেছে, আমি কথাগুলো নামগুলো নিয়ে তাদেরকে খাটো করতে চাই না। তো ওই যে তাদের যে ফেরিটা ছিল, তাদের যে সূত্রটা ছিল, শুরুটা ছিল, এই শুরুটা দিয়ে এটাই প্রতীয়মান হয় যে জামাত ইসলাম এখন বিরোধী দলে এসে ক্ষমতা যাওয়ার জন্য, দেশে অস্থিতিশীল সৃষ্টি করার জন্য কেউ কেউ মনে করছে জঙ্গিবাদের উত্থান কি তারাই ঘটানোর চেষ্টা করছে। যদি তাই হয়, আমি জামাত ইসলাম বা বিরোধী দলকে অনুরোধ করব, আহ্বান করব যে এটা ঠিক হবে না, রাষ্ট্রের জন্য, দেশের জন্য কোনোভাবে ঠিক হবে না। ক্ষমতায় যাওয়ার জন্য এরকম কোনো ন্যারেটিভ আচরণ কোনোভাবে সঠিক হবে না। এই জায়গা থেকে আমাদের সবাইকে সরে আসা উচিত। তবে আপনি যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বান নিশ্চয়ই সকল রাজনৈতিক দলের কাছেই বার্তা যাবে।